আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই আমিটা ধীরে ধীরে হাসছিল। তার চোখে ছিল না কোনো অনুভূতি, শুধু অদ্ভুত এক ক্ষুধা। মোবাইলের স্ক্রিন আবার জ্বলে উঠল। 10 মিনিটস লেফট। আমি পিছিয়ে যেতে যেতেই ফোনটা কানে নিলাম। ওপাশে সেই ঠান্ডা গলা। ওর চোখের দিকে তাকাস না, ও তোর জীবনটা কেড়ে নেবে। আমি চমকে উঠে বললাম, তুমি কে? আমাকে কেন? ওপাশ থেকে শুধু একটা শব্দ, দেরি হয়ে গেছে। ঠিক তখনই টর্চটা কেঁপে উঠল, আর আলোটা হঠাৎ নিভে গেল। পুরো ঘর কালো। অন্ধকারের মধ্যে শুনতে পেলাম আমারই কণ্ঠস্বর, তোকে আমার জায়গায় আসতেই হবে। আমি হাতুড়ে সুইচটা খুঁজে লাইট অন করলাম। লাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে দেখি সামনে কেউ নেই। আমি হাঁপ ছেড়ে বাঁচতেই পিছন থেকে আবার সেই গলা, ঠিক আমার কানে, খুব কাছে। তোর সময় কমছে। আমি ঝট করে ঘুরতেই দেখি শূন্য, কেউ নেই। বুকের ভেতর ধড়ফড়। মোবাইল চেক করলাম। স্ক্রিনে এবার নতুন মেসেজ, 9 মিনিটস লেফট। আমি বুঝলাম, আমি যদি এখনই কিছু না করি, কিছু একটা ঘটবে, ভয়ঙ্কর কিছু। হঠাৎই বাড়ির ভেতর একটা ধাম শব্দ হলো, যেন কেউ মেঝেতে জোরে কিছু ফেলে দিল। আমি দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখি মেঝেতে পড়ে আছে আমার নিজের একটা পুরনো ছবি, যেখানে আমি 12 বছর বয়সে। কিন্তু ছবিটার মাঝখানে একটা লাল দাগ, যেন রক্তে টানা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ছবিটার পিছনে কালো কালি দিয়ে লেখা, তুই প্রথম ছিলি না, শেষও হবি না। আমার পায়ের নিচে যেন সবকিছু ভেঙে পড়ল। ঠিক তখন আবার ফোন। এইবার কণ্ঠটা বদলে গেছে, আর ঠান্ডা না, রাগে হিংস্রতায় ভরা। তার আগে যে এসেছে সে বেরোতে পারেনি। তোর 7 মিনিট আছে, দৌড়, না হলে তুইও হারিয়ে যাবি। আমি ভয়ে আতঙ্কে দৌড়ে দরজার দিকে এগোতেই দরজাটা যেন নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। কি অদ্ভুত শব্দে ঠাস করে লক হয়ে গেল। ঘরের সব লাইট একসঙ্গে ফ্লিকার করতে লাগল, এবং ঠিক সেই মুহূর্তে দরজার নিচের ফাঁকা দিয়ে একটা কালো ধোঁয়া ভিতরে ঢুকতে শুরু করল, ধীরে ধীরে। আর তার সঙ্গে ভেসে আসছিল অমানুষিক একটা গলা, এবার তোর পালা। মোবাইলের স্ক্রিনে এবার দেখা গেল 6 মিনিটস লেফট।